Subscribe now and press the bell icon. Never miss an update. আবার তোমরা দেখে নেবে, ওখানে আমি অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি দেখিয়েছিলাম। ওই বিষয়গুলো, ওই রিয়াকশনগুলো আবার আমি দেখাবো। তাহলে আমরা প্রথমে অ্যালডিহাইডটা কীভাবে বানানো হয় দেখি। নম্বর 1 আমরা অ্যালডিহাইডটাকে দেখি, তারপরে কিটোনটা দেখবো। অ্যালডিহাইড HC-N, HCl থেকে আমরা বানাতে পারি। তাহলে HCl যদি আমরা একটা ধরো গ্রিনাইট দিই RNGX, তাহলে কি তৈরি করবে? একটা অ্যাডিশনাল রিঅ্যাকশন হবে, এটা নিউক্লিওফাইল তোমরা জানো। তাহলে নিউক্লিওফাইলটা কোথায় যাবে? ইলেকট্রোফিলিক সেন্টারে যাবে, তৈরি করবে, অর্থাৎ এটা এখানে লাগবে এই কারণে। আর NGX এর নেগেটিভ পার্ট, সরি পজিটিভ পার্ট, সেটা এনে লাগবে। তাহলে তৈরি হবে কি? RCH _N MgX। নেক্সট আমরা ডাইলিউট অ্যাসিড দিয়ে এটাকে ক্লিপ করব, ভেঙে দেব। তাহলে তৈরি হবে কি? RCH তৈরি হবে। তাহলে যদি আমরা এখানে CH3Mg দিই, তাহলে কি হবে প্রোডাক্টটা? প্রোডাক্টটা আমরা ডাইরেক্ট লিখছি, প্রোডাক্টটা কি হবে? CH3CH হবে। এছাড়া আমরা ইথাইল ফরম্যাট ইউজ করতে পারি। ইথাইল ফরম্যাট ইউজ করতে পারি, পয়েন্ট A পয়েন্ট B। ইথাইল ফরম্যাট যদি আমরা একটা গ্রিনাইট ডিটিট করি, তাহলে কি হবে? RCHO MgX OET। নেক্সট হবে এটা, এখান থেকে এটা বেরিয়ে যাবে, এটা দিয়ে অ্যালডিহাইড তৈরি করবে, MgOET। তো ইথাইল ফরম্যাট থেকে অ্যালডিহাইড প্রস্তুতির একটা সমস্যা হচ্ছে যে যেহেতু গ্রিনাইট বিকারক খুব সক্রিয় রিয়েজেন্ট, যদি অতিরিক্ত গ্রিনাইট বিকারক থাকে কোনো মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে, তাহলে পরবর্তীভাবে আবার কি করবে? এই অ্যালডিহাইডটাকে ওই অতিরিক্ত গ্রিনাইট বিকারককে অ্যাটাক করবে, অ্যাটাক করে একটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করবে। সেজন্য এই পদ্ধতিটা কিন্তু ভালো পদ্ধতি নয়, সেখানেও বলেছিলাম আগের ক্লাসে। তাহলে আমরা এর বদলে বরং ফরমিক অ্যাসিডের যদি আমরা অর্থেস্টার ইউজ করি, HC অর্থেস্টার, তাহলে অর্থেস্টার ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। আমরা RMGX দিই, তাহলে কি হবে? RCH একটা OT বেরিয়ে যাবে, মাইনাস আমরা এখানে লিখে দিচ্ছি MgOT X, এটা বেরিয়ে যাবে, তৈরি করবে কি? RCHOET OET। দিস ইজ কল্ড অ্যাসিটাল। আমরা অ্যালডিহাইডের ধর্মে যখন পড়বো, দেখবো যে অ্যালডিহাইড ড্রাই HCl উপস্থিতিতে 2 মোল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে, বা 2 মোল এখানে ইথানলের সঙ্গে বিক্রিয়া করে কি করবে? যে একটা যৌগ তৈরি করে, তার নাম হচ্ছে অ্যাসিটাল। অ্যাসিটালটা কিন্তু গ্রিনাইট বিকারকের সঙ্গে বিক্রিয়া করতে চায় না, অর্থাৎ এটা গ্রিনাইট বিকারকের প্রতি সক্রিয় নয়। তাহলে কি হবে? তবে একটা মজার ব্যাপার হচ্ছে, এটাকে আমরা পুনরায় অ্যালডিহাইডে রূপান্তর করতে পারি। ডাইলিউট অ্যাসিড দিয়ে আমরা এটাকে অ্যালডিহাইডে রূপান্তর করতে পারবো। তাহলে এটা বেটার পদ্ধতি। তাহলে এটার তুলনায় আমাদের এটা বেটার পদ্ধতি, তাহলে এটা আমরা ইউজ করবো না। নেক্সট আমরা গ্রিনাইট বিকারক ব্যবহার করে কিটোন কিভাবে তৈরি করে দেখবো। কিটোন প্রস্তুতি এটা আমরা দেখেছিলাম। এখানে যা যা করলাম, আমরা এই সিনের জায়গায় যদি আমরা একটা RCN যোগ দিই,
অ্যালকিল সায়ানাইড বা অ্যালকেন নাইট্রাইট কম্পাউন্ড, তাহলে কি হবে? আর প্রাইম এমজিএক্স যথারীতি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হবে, এটা এখানে অ্যাটাক করবে, এমজিএক্স টা লাগবে, আর সি এইচ সরি এখানে হবে ডবল বন্ড, এখানে আমরা আর প্রাইম লাগাচ্ছি, এখানে এন এমজিএক্স। অবজারভেশন করলে কি হবে? এটা ক্লিক করে যাবে, ভেঙে যাবে, ভেঙে কি হবে? আর সি ডবল বন্ড আর প্রাইম। উদাহরণস্বরূপ আমরা CH3CN বা আমরা CH3 CH2 C12 ইথাইল সায়ানাইড ইউজ করি বা ইথাইল সায়ানাইড ইউজ করি। জেনারেলি ইথাইল সায়ানাইডটা ইউজ করা হয় না, কারণ ইথাইল সায়ানাইডের সমস্যাটা হচ্ছে যে এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এই হাইড্রোজেনগুলো অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন মানে সক্রিয় হাইড্রোজেন, আর আমরা জানি যে সক্রিয় হাইড্রোজেনের প্রতি বিনাইট বিতরণের যে দুর্বলতাটা আছে সব থেকে আগে ওকে অ্যাটাক করবে সক্রিয় হাইড্রোজেনকে। সেজন্য আমরা মিথাইল সায়ানাইডটাকে অ্যাভয়েড করবো। যদিও মিথাইল সায়ানাইড ইউজ করলে আমরা অতিরিক্ত বিনাইট বিতরণ যদি দিই তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা আমরা যদি CH3 MgBr ইউজ করতাম, অতিরিক্ত দিলে কি হবে আমাদের? এটা হতে পারত, ওটা আমরা অ্যাভয়েড করবো। তাহলে বরং আমরা যদি ইথাইল সায়ানাইড ইউজ করি তাহলে কি হবে? আমরা CH3 MgBr নিচ্ছি, তাহলে প্রোডাক্টটা কি হবে দেখি। এটা লাগবে, এটা নিউক্লিওফাইল, এটা এখানে অ্যাটাক করবে এই কারণে, আর এন এর সঙ্গে MgBrটা অ্যাড হবে, এন MgBr। নেক্সট হবে কি হবে? এই আগের মতই সেম হুবহু একই জিনিস কি পাওয়া যাবে? CH3 CH2 C12 CH3 বিউটানল। বিউটানলটা আমরা আগে তৈরি করা দেখলাম ডায়ালগিল ক্যাডমিয়াম ইউজ করে। এখানে আমরা ইথাইল সায়ানাইড থেকে আমরা পেয়েছি, তো আমি এখানে যদি কনভার্টার প্রবলেম দিই এভাবে বলা হচ্ছে যে ইথাইল অ্যালকোহল কনভার্ট, ইথাইল অ্যালকোহল থেকে তুমি রূপান্তর করো বিউটানলে, খুব ইজিলি করা যাবে। এখানে আমার দুটো কার্বন আছে, এখানে আমার চারটে কার্বন আছে, তাহলে আমার দুটো কার্বন থেকে চারটে কার্বন নিয়ে যেতে হবে, অর্থাৎ দুটো কার্বন বাড়াতে হবে আমাকে। উপায়টা কি? প্রথমে আমরা ইথাইল অ্যালকোহল থেকে আমরা কোথায় যাবো? একটা হ্যালাইড, ইথাইল হ্যালাইড করবো, ধরো সে ইথাইল হাইড্রাইড করলাম, রেড P2 দিয়ে ইথাইল হাইড্রাইড করলাম। নেক্সট আমরা অ্যালকোহলিক অ্যাসিড ইউজ করতে পারি, তাহলে CN এখানে অ্যাড হবে, তৈরি হবে কি? ইথাইল সায়ানাইড। তাহলে এখানে একটা কার্বন সংখ্যা বাড়িয়ে দিলাম, আমরা এখানে একটা কার্বন সংখ্যা বাড়িয়ে দিলাম। নেক্সট আমাকে আরেকটা কার্বন বাড়াতে হবে, অলরেডি তিনটে হয়ে গেছে আমাদের, তাহলে এখানে আমাদের চারটে আছে, তাহলে আমার আর একটা অ্যাড করতে হবে, মিথাইল গ্রুপ হিসেবে অ্যাড করতে হবে। তাহলে আমরা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডটা ইউজ করতে পারি। এভাবে আমরা কনভার্টটা করবো, খুব সহজ কনভার্ট। আমরা এতক্ষণ অ্যালকিল সায়ানাইড থেকে বিনাইট বিতরণ ইউজ করে বিতরণ কিভাবে তৈরি করা দেখলাম। নেক্সট আমরা দেখবো অ্যাসিড ক্লোরাইড ইউজ করবো। অ্যাসিড ক্লোরাইড আমরা ডায়ালগিল ক্যাডমিয়াম ইউজ করে অ্যাসিড ক্লোরাইড থেকে কিটোন শ্রেণীর কম্পাউন্ড তৈরি করেছিলাম। আমরা এবার সরাসরি যদি বিনাইট বিতরণ ইউজ করি তাহলে কি হয় দেখা যায়? সিম্পল বিক্রিয়া, এটা হচ্ছে অ্যাক্টিভ ক্লোরিন, অ্যাক্টিভ ক্লোরিনটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ওই জায়গায় কি হবে? আর সি ডবল বন্ড আর এটা আর প্রাইম জি, সুবিধা নেই, প্লাস এমজি সিএলএস। এটা উদাহরণ। তাহলে আমার অনেকগুলো অপশন পেয়ে গেলাম আমি, যে CH3 আমি যদি CH3 CH2 MgX দিই বা Br দিই তাহলে প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্টটা হবে ওই বিউটান 2 হবে, অর্থাৎ বিউটান 2 তৈরি করার অনেকগুলো পদ্ধতি পেয়ে গেলাম আমি।
অ্যাসিটিক অ্যাসিড থেকে আমাকে বলা হলো বিউটান কোন বা বিউটান, আমরা এটা সহজে বানাতে পারি। আমরা ডাইরেক্ট গ্রিনাইট বিকারক ইউজ করে করতে পারি, অথবা আগের পদ্ধতি আমরা দেখেছিলাম ডাইরেক্টলি ক্যাডমিয়াম, ওখান থেকে আমরা তৈরি করতে পারি সহজেই। নেক্সট আমরা একটা এস্টার ইউজ করবো। আমরা এস্টার ইউজ করে কীভাবে দেখা যায়, by using ester from by using the গ্রিনাইট বিকারক আমরা from ester থেকে দেখি, from ester ফরমিক অ্যাসিডের এস্টার বাদ দিয়ে যদি আমি অন্য কোনো অ্যাসিডের এস্টার নিই, ধরো এরকম এস্টার দিলাম, এখানে আর এর মান নট ইকুয়াল টু এক্স, অর্থাৎ ফরমিক অ্যাসিডের বাদ দিয়ে অন্য অ্যাসিডের এস্টার। এই ভিডিওটা তোমরা আগে দেখেছো, আর এমজিএস দিলাম। ইথার মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে, খেয়াল রাখবে প্রথম ধাপে ইথার মাধ্যমে হয়। আর সি ডবল বন্ড, তাহলে এখানে কি হবে, ওএমজিএক্স আর প্রাইম কে অ্যাড হলো ওইটি, এই জায়গাটা কি হবে, এটা বেরিয়ে যাবে মাইনাস, আমি এখানে লিখে দিলাম এমজিওইটি এক্স, তাহলে তৈরি হবে কি আর সি ডবল বন্ড ও আর, এটা কিরকম তৈরি হবে। তবে এখানে একটা সমস্যা কি আসে, আগের মধ্যে সমস্যা, যে যদি মাধ্যমে গ্রিনাইট বিকারক অতিরিক্ত থাকে, তাহলে বিক্রিয়াটা পরবর্তীভাবে আবার গ্রিনাইট বিকারক অ্যাড হবে, দিয়ে একটা টার্সিয়ারি অ্যালকোহল পাওয়া যাবে। তাহলে সেই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করবো বেটার। তার বদলে আমরা করবো কি, ফরমিক অ্যাসিড বাদ দিয়ে অন্য কোনো অ্যাসিডের অর্থোএস্টার ইউজ করি। অর্থোএস্টার মানে এখানে তিনটে এরকমই থাকবে, ওইটি গ্রুপ থাকবে। সেক্ষেত্রে যদি আমরা আর এমজিএক্স দিই, তাহলে ওই প্রবলেমটা হবে না। কেন হবে না, যে মধ্যবর্তী যে কিটোনটা তৈরি হবে, সেই কিটোনটা কিন্তু তার আগে আমাদের কিটাল তৈরি হবে একটা, সেটা দেখা আগে আমরা, তার আগে আমাদের একটা কিটাল তৈরি হবে। তাহলে এখানে একটা এমজি, তিনটে ওয়েটি গ্রুপ আছে, একটা ওয়েটি গ্রুপ এমজির সঙ্গে যুক্ত হয়ে চলে যাবে এমজি ওয়েটি এক্স, আর দুটো একটা আর প্রাইম অ্যাড হবে, আর দুটো ওয়েটি গ্রুপ থাকবে এখানে। দিস ইজ কল্ড কিটাল। তোমরা কিটোন চ্যাপ্টারে দেখবে, কিটোনের সঙ্গে যখন আমরা ইথাইল অ্যালকোহল বিক্রিয়া করা হয় ইন প্রেজেন্স অফ ড্রাই HCl, তখন আমরা কি দেখবো, বা আমরা পিটিএস ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পাবো। এটা কিন্তু গ্রিনাইট বিকারকের সঙ্গে বিক্রিয়া করে না, ফলে বিক্রিয়াটা এগোতে পারবে না। নেক্সট আমরা করবো, এটাকে উদ্ধার করে আমরা আদ্রমিশ্রণ করবো, পুনরায় আমরা অ্যাসিডনটা বের করবো, অ্যাসিড পাওয়া যাবে, মানে কিটোন পাওয়া যাবে। তাহলে আমার খেয়াল রাখতে হবে যে এস্টারটা আমরা ইউজ করেছিলাম আগে, তার থেকে অর্থোএস্টার যদি ইউজ করি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা কিটোনটা বেশি পাবো। দেখো এটা ভালো পদ্ধতি, দিস ইজ বেটার মেথড, তাহলে দিস শুড বি অ্যাভয়েডেড। নেক্সট পদ্ধতি আমরা যাব হাইড্রোকার্বন থেকে। ক্লাস 11-এ তোমাদের যে রিঅ্যাকশনগুলো পড়ে গেছো, এখানে অনেকগুলোই রিপিট করবে। নেক্সট আমাদের আছে ফ্রম হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বলতে গেলে আমাদের প্রথমে মনে পড়ে, আমরা ক্লাস 11-এ ইথিলিন অ্যালকিন পড়েছি, অ্যালকাইন পড়েছি। তো আমরা ইথিলিন থেকে দেখি আগে, প্রথমে আমরা অ্যালডিহাইডটা দেখি। অ্যালডিহাইড from অ্যালকিনটা লিখি, অ্যালকিন। তাহলে আমরা দেখি এক নম্বর হচ্ছে ওয়াকার মেথড বা ওয়াকার রিঅ্যাকশন, বিখ্যাত একটা রিঅ্যাকশন। যদি আমরা ইথিলিন ইউজ করি, ওয়াটার লাগবে আমার এখানে, ওয়াটারটাকে দিই, ওয়াটার অ্যাডিশন হবে ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড, বায়ুর উপস্থিতিতে একটা বিক্রিয়া হয়। এখানে প্যালাডিয়ামের ভূমিকাটা কি, প্যালাডিয়ামটা কি করে, প্রথমে এখানে প্যালাডিয়েশন হয়, হাইড্রোপ্যালাডিয়েশন বলে এটাকে। নেক্সট হবে কি হবে, ওই জায়গাটায় আমার ওয়েজ ঢুকবে, হাইড্রেট ট্রান্সফার হবে। হাইড্রেট ট্রান্সফার মাধ্যমে
ইনল তৈরি হবে, ইনল তৈরি হওয়ার পর সেটা টটোমারাইজ করে দেবে, মানে প্রথম ধাপে এরকম আসবে ইনল হবে। নেক্সট আমার কি হবে, প্রথম ধাপে কি হয়, হাইড্রোক্লাইডেশন হয়। নেক্সট আমাদের ওখানে ওইস গ্রুপ জলটা যাবে, গিয়ে অ্যাটাক করবে, অ্যালডিহাইড তৈরি করবে। এটা টটোমারাইজ করবে, টটোমারাইজেশন, এটাকে বলে ইনল। যদি আমরা ওজোনোলাইসিস করি, 2 নম্বর হচ্ছে ওজোনোলাইসিস, ওজোনোলাইসিস, তাহলে কি হবে, তাহলে অ্যালকিনের ওজোনোলাইসিসটা দেখি কি হয়, R6 বন্ড CH2 প্লাস 11 এর মিটার হলো O3 1 নম্বর, তাহলে O3 এটা এখানে আমরা CH ডবল আনি, O3 1 নম্বর দিচ্ছি, তাহলে কি হয়, একটা ওজোনাইড তৈরি হয়, আর CH বন্ড CHR ওজোনাইড তৈরি হবে। নেক্সট হবে কি হবে, আমরা জল দিয়ে ভাঙবো, দ্বিতীয় পরিস্থিতিতে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কার্বন কম্পাউন্ড তৈরি হবে, R CH2। এখন কার্বন কম্পাউন্ড গুলো কি হতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য স্ট্রাকচার অফ অ্যালকিন। আমি কি অ্যালকিন দিচ্ছি তারপর ডিপেন্ড করবে আমি কি কার্বন গ্রুপ পাবো। আমি অ্যালডিহাইড পেতে পারি, আমি কিটোনও পেতে পারি। যদি টার্মিনাল ডাবল বন্ডের সঙ্গে CH2 গ্রুপ থাকে তাহলে তৈরি করবে কি, ফর্মালডিহাইড। এবং তোমাদের জিনিসটা খেয়াল আছে, ডাবল বন্ডের সঙ্গে যদি এরকম থাকে, একটা অ্যালকিন গ্রুপ থাকে, তাহলে অ্যালডিহাইড হবে। আর ডাবল বন্ডের সঙ্গে যদি আমাদের CR+ দুটো গ্রুপ থাকে, তবে সেক্ষেত্রে কি হবে, একটা কিটোন হবে। এগুলো তোমরা সব জানো। তবে আমরা ইথিলিন যদি ইউজ করি, ইথিলিন থেকে তাহলে কি হবে, O3 আমি একবার দেখাচ্ছি, এগুলো সব পুরোনো জিনিস আমাদের কাছে। তাহলে ফর্মালডিহাইড হবে 2 মোল। যদি আমরা এটা ইউজ করতাম, এই ধরনের একটা ইউজ করতাম, তাহলে কি হবে, ওজোনোলাইসিস করলে ওজোনোলাইসিস হচ্ছে এই দুটো ধাপটাকে একসঙ্গে বলা হয় ওজোনোলাইসিস, মানে addition of ozono to form alkyl ozonoid and then hydrolysis followed by hydrolysis, টোটাল একসঙ্গে বলা হয় ওজোনোলাইসিস। তাহলে কি হতে পারে, তাহলে এই যে আমি এখানে লিখেছি একটা শর্টকাট ফর্মুলা, এটা আমরা ফলো করে সহজে বুঝতে পারবো যে 2 মোল এটা অ্যাসিড নেবে। আচ্ছা, এই প্রথমে বলি যে ওয়াকার মেথড থেকে আমরা অ্যালডিহাইডটা দেখলাম, সেখানে আমরা ইথিলিন নিয়েছিলাম। যদি এরকম আমরা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিই তাহলে কি হতো, ওয়াকার মেথডে কি হতো, তাহলে PDCl নিলাম, CuCl2 O2, তাহলে যেটা হয় আর কি, অ্যাডিশন রিঅ্যাকশন যেটা হবে, প্রথমে মার্কনি নিয়ম অনুযায়ী হয়, প্যালাডিয়ামটা ক্যাটালাইজ করে রিঅ্যাকশনটাকে, তৈরি করবে কি RC ডবল বন্ড O CH3। তাহলে আমরা যদি প্রোপিন নিই, প্রোপিন দিলে কি হবে, প্রোপিন দিলে হবে কিটোন তৈরি হবে, অ্যাসিডন তৈরি হবে। আমরা নেক্সট অ্যালকিন
অ্যালকাইন থেকে দেখবো আমরা কিভাবে অ্যালডিহাইড এবং এই যেগুলো করা হচ্ছে ফ্রম অ্যালকাইন, তাহলে ফ্রম অ্যালকাইন এটাও খুব কমন রিঅ্যাকশন। আমরা প্রথমে অ্যালডিহাইডটা দেখি। তোমরা ক্লাস 11 এ অ্যাসিড চ্যাপ্টার পড়েছিলে, সেই অ্যাসিড চ্যাপ্টারে কি ছিল? হাইড্রেশন অফ অ্যালকিন। এখানে লিখব আমরা বিক্রিয়াটার নাম হচ্ছে হাইড্রেশন রিঅ্যাকশন, হাইড্রেশন অফ অ্যালকাইন, সেখানে দিয়েছিলাম কি 2% H2SO4 মাল্টিপ্লাই আয়ন and 20% H2SO4 80% তাপমাত্রা। মাছের দাবা এরকমটা হয়েছিল, এই ইনল তৈরি হয়েছিল, এটা অটোমাইজ করে কি হবে? অ্যালডিহাইড তৈরি হয়েছিল। যদি আমরা ইথাইন বাদ দিই বা অ্যাসিডিন বাদ দিয়ে অন্য কোনো অ্যালকাইন নিই, ধর এটা নিই, তাহলে কি হবে? তাহলে কিন্তু অ্যালডিহাইড হবে না, তখন কিটোন শ্রেণীর যৌগ তৈরি হবে, মার্কোনিক অ্যাডিশন হবে। প্রথম ধাপে এটা হবে একটা ইনল, নেক্সট কি হবে? এটা অটোমাইজ করে যাবে, করে গিয়ে কিটোন শ্রেণীর যৌগ তৈরি করবে। নেক্সট আমাদের আছে অ্যালকাইন দিয়ে বানাবো নেক্সট হাইড্রোলাইজেশন রিঅ্যাকশন। আমরা অ্যালকাইন দেখেছি হাইড্রোলাইজেশন রিঅ্যাকশন করা, সেখানে টার্মিনাল পজিশনে অ্যালকোহল হচ্ছিল, অ্যান্টি মার্কোনিকাম নিয়ম অনুযায়ী প্রয়োগ হচ্ছিল, যদিও অ্যাডিশনটা মার্কোনিকাম অ্যাডিশন অনুযায়ী হয় এটা। তাহলে হাইড্রোলাইজেশন রিঅ্যাকশন, হাইড্রোলাইজেশন রিঅ্যাকশন, এটাকে অক্সিডেশন বলা হয়। হাইড্রোলাইজেশন অক্সিডেশন RC1CR প্রাইম একই রাখতে পারি আমরা। হাইড্রোলাইজেশন আসলে কি লাগে? B2H6 বা ডাইবোরেল, B2H6 টেট্রাহাইড্রোফুরান, এটা সলভেন্ট। তাহলে আমাদের প্রথম ভাবে তোমরা জানো রিঅ্যাকশনটা কি হবে ভাই? এটা একটা সিমেট্রিক্যাল অ্যালকাইন, সমস্যা নেই। একটা হাইড্রাইড ট্রান্সফার হবে, এই অ্যাকচুয়ালি BH3 থেকে হয়। নেক্সট কি হবে? আমরা H2O2 OH মাইনাস যেটা ভেঙে দেব, ভাঙলে আমাদের একটা মধ্যবর্তী যৌগ হিসেবে এটা তৈরি হবে, এটা ইনল। নেক্সট তোমরা বুঝতে পারছো এটা অটোমাইজ করবে, অটোমাইজ করে আর C11O CH2R। আমরা এটা একটা অ্যালকাইন, একটা অ্যাসিডন কিটোন পেলাম আমরা। তাহলে অ্যালকাইন থেকে আমরা কিটোন তৈরি করে ফেললাম। যদি আমরা স্ট্যাটিক মেটেরিয়ালটা এটা নিই CH3 C21 CH3, তাহলে আমাদের প্রোডাক্টটা কি হবে? ফাইনাল প্রোডাক্টটা হবে H3C C11 বিউটান। আমরা হবে বিউটান 2 বা বিউটানল। যদি আমরা একটা টার্মিনাল অ্যালকাইন নিই তাহলে কি হয় দেখা যায়? RC1CH এই ধরনের যদি আমরা নিই, দিয়ে আমরা
2BH দিলাম। এটার নাম হচ্ছে ডাইসাইঅ্যামাইল বোরেন। যেখানে R ইকুয়াল টু কি হবে, তাহলে এটার নাম কি, ডাইসাইঅ্যামাইল বোরেন। একটা ইউনিক নাম আছে। তাহলে R টা লিখি, R কে আমরা এ ভাবতে পারি CH3 এই একটা গ্রুপ। অর্থাৎ আমরা এভাবে যদি ভাবি ওটাকে R2BH, তাহলে টোটাল এই যৌগটার সংকেত হচ্ছে এটা। অ্যাকচুয়ালি এটা একটা বাল্কি গ্রুপ, অর্থাৎ একটা বাল্কি গ্রুপ আছে। তাহলে বাল্কি গ্রুপ হলে কি হবে, যে এই কার্বনে অ্যাটাক করবে না এটাতে অ্যাটাক করবে। স্বাভাবিকভাবে এটা বেশি লেস ক্রাউডিং এলাকা, এটা মোস্ট ক্রাউডিং এলাকা। তাহলে লেস ক্রাউডিং এলাকায় এটা বিটা এখানে অ্যাটাক করবে। ওরা কি তৈরি করবে, ওই ধরনের মধ্যবর্তী যে কম্পাউন্ডটা বললাম ওটা তৈরি করবে। তৈরি করে আলটিমেটলি প্রোডাক্টটা কি দিবে, অর্থাৎ এখানে আমরা 1 নম্বর দিলাম R2BH, 2 নম্বর আবার কি দেবো H2O2OH। তাহলে আলটিমেটলি কি পাবো আমরা, অ্যালডিহাইড পাবো। আমরা স্টার্টিং ম্যাটেরিয়ালটা যদি এরকম নিই, প্রোপাইন স্টার্টিং ম্যাটেরিয়ালটা যদি প্রোপাইন নিই, তাহলে প্রোডাক্টটা কি হবে, 1 নম্বর আমরা ডাইসাইঅ্যামাইল বোরেন R2BH, 2 নম্বর H2O2, যদি ভাঙবো আমরা OH মাইনাস, তাহলে আমার কি তৈরি হবে, একটা প্রবলেম থাকলো। নেক্সট আমরা যাব হাইড্রোকার্বন ইউজ করে আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং কিটোন দেখব কি পাওয়া যায়। প্রথমে আমরা 1 নম্বর টলিন থেকে দেখব, আমরা টলিন থেকে বেঞ্জালডিহাইড, ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। টলিন থেকে বেঞ্জালডিহাইড আমরা তৈরি করতে পারি, অনেকগুলো মেথড আছে। একটা হচ্ছে গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস, গ্যাটারম্যান অ্যালডিহাইড ক্রস সিনথেসিস, এগুলো মেথড আছে। এছাড়া আমরা ইনডাইরেক্টলি এটাকে বেঞ্জাইল ক্লোরাইডে কনভার্ট করে নিয়ে সেটাকে অবজারভেশন করলে আমরা পাবো ওটা বেঞ্জালডিহাইড। তাহলে প্রথমে আমরা দেখি টলিন by Itard reaction. Itard reaction টা আমরা দেখি আগে। CrO2 Cl2 1 নম্বর, মাধ্যমটা কার্বন ডাইসালফাইড, 2 নম্বর H2। তাহলে প্রোডাক্টটা কি হবে, অ্যালডিহাইড হবে। এটা নেম রিঅ্যাকশন। 2 নম্বর আমরা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড ইউজ করে করতে পারি। এটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন, জারণ বিক্রিয়া। ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তাহলে এটা কি তৈরি হবে, প্রথম ধাপে এটা তৈরি হবে, দিয়ে আমরা এটাকে অবজারভেশন করব, তৈরি হবে আমার অ্যালডিহাইড। এছাড়া হাইড্রোকার্বন থেকে আমরা গ্যাটারম্যান অ্যালডিহাইড সিনথেসিসটাও আমরা দেখব নেক্সট। তার আগে আমরা আরেকটা পদ্ধতি আছে সেটা দেখে নিই। টলিনের CH3
ক্লোরিন 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফুটন্ত ক্লোরিনকে আমরা Cl2 তুলনা করি 2 মোল, এখানে আমরা 2 মোল নিচ্ছি, 2 মোল, তাহলে কি হবে CaCl2 হবে। আমরা এখানে একটা ক্ষার ইউজ করছি, ধরো বেরিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলে হয়, তবে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলে আবার ক্যান্ডিডেট রিঅ্যাকশন হয়ে যেতে পারে। তৈরি হবে প্রথমে একটা জেম ডায়াল হয়, সেই জেম ডায়ালটা থেকে জল বেরিয়ে গেলে তৈরি হবে অ্যালডিহাইড। নেক্সট আমরা যাব ফ্রম হাইড্রোকার্বনই আমরা থেকে দেখব বেনজিন থেকে। বেনজিন থেকে সরাসরি আমরা বেনজালডিহাইড বানাবো। কি পদ্ধতি আছে? এক হচ্ছে গ্রেটারম্যান ক্রস অ্যালডিহাইড সিনথেসিস নম্বর 1, নম্বর 1 গ্রেটারম্যান ক্রস অ্যালডিহাইড সিনথেসিস। আর কাছে কি গ্রেটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস, দুটোই আছে আমাদের সিলেবাসে। গ্রেটারম্যান ক্রস অ্যালডিহাইড সিনথেসিসে কি লাগে? কার্বন মনোক্সাইড HCl আর একটা লুইস অ্যাসিড AlCl3 কিউপ্রাস ক্লোরাইড মিশ্রণ তৈরি হবে বেনজালডিহাইড। আর একটা পদ্ধতি হচ্ছে গ্রেটারম্যান অ্যালডিহাইড সিনথেসিস। দুটো মূলত একই টাইপের রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে আমরা নেব HCl, তার সঙ্গে HCl হাইড্রোক্সাইড অ্যাসিড এর মিশ্রণ, আর একটা লুইস অ্যাসিড নেব আমরা AlCl3, যেটা পরবর্তীতে আমরা জল দিয়ে ভেঙে দেব। যে কম্পাউন্ড হবে মধ্যবর্তী কম্পাউন্ড তৈরি হবে বেনজালডিহাইড। নেক্সট রিঅ্যাকশন অ্যারোমেটিক অ্যালডিহাইড দেখালো, এবার আমরা অ্যারোমেটিক কিনোন তৈরি করব, অর্থাৎ বেনজিন থেকে অ্যাসিটোফিনল তৈরি করব আমরা। খুব সহজ রিঅ্যাকশন, ফিল্ড অফ অ্যাসিডেশন রিঅ্যাকশন। অ্যাসিড ক্লোরাইড নেব আর অনাত্র অর্থাৎ অ্যানাইডাস AlCl3 নেব। এটা প্লাস লেভেল ছিল একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট সেশনে আমরা বাকি যে মেথড আছে সেগুলো দেখব। এই চ্যাপ্টারটা অনেক বড় হয় কিন্তু আরেকদিন আমার টাইম লাগবে। লাস্টে কথাটা একটা কথা বলতে